ফিফা সভাপতির চেয়ার নিয়ে যেন যুদ্ধ থামছেই না। একদিকে ইনফান্তিনোকে ঘিরে একের পর এক অভিযোগ, অন্যদিকে এবার পাল্টা আক্রমণে নামল খোদ ফিফা। সংস্থাটির স্পষ্ট বার্তা, এসব কিছুই পরিকল্পিত অপপ্রচার। প্রশ্ন হলো, সত্যিই কি ষড়যন্ত্র চলছে ইনফান্তিনোকে হটাতে, নাকি জবাবদিহিতা এড়াতেই এই পাল্টা কৌশল? ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে দুর্বল করতে সম্মিলিত প্রচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। শনিবার এক দীর্ঘ বিবৃতিতে সংস্থাটি জানায়, ইনফান্তিনোকে ঘিরে সাম্প্রতিক অভিযোগ ও সংবাদের ভিত্তিহীন দাবি ও প্রমাণিত মিথ্যা তথ্য রয়েছে। ফিফার স্পষ্ট বার্তা, তার নেতৃত্বে চ্যালেঞ্জ করতে হলে সংস্থার গঠনতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুসরণ করতে হবে, অন্য কোনো পথ নেই। বিবৃতিতে ফিফা বলে, এটা ক্রমেই স্পষ্ট হচ্ছে যে কিছু পক্ষ ফিফা ও এর সভাপতিকে দুর্বল করতে ধারাবাহিকভাবে প্রচেষ্টা চালাচ্ছে। সংস্থাটির যুক্তি, যাদের সদস্য অ্যাসোসিয়েশনগুলোর সমর্থন নেই তারা অভিযোগ বা ভুল তথ্য দিয়ে এমন কিছু অর্জনের চেষ্টা করতে পারেন না যা গণতান্ত্রিক প্রক্রিয়ার সম্ভব নয়। 2027 সালে ফিফা সভাপতি নির্বাচনে পুনরায় প্রার্থী হতে চলেছেন ইনফান্তিনো। তার নেতৃত্বে সবচেয়ে সরব সমালোচক ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। বিশ্বকাপের বাণিজ্যিক আয় ব্যবস্থাপনার জন্য নতুন প্রতিষ্ঠান ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ গঠনের পরিকল্পনা নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বিরোধ রয়েছে। উইফা, কনকাকাফ ও এএফসির আপত্তির মুখে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয় ফিফা। কিন্তু তাতেও থামেনি উইফার আপত্তি, এমনকি ফিফার প্রতিযোগিতা বয়কটেরও হুমকি দিয়ে রেখেছেন সংস্থাটি। এর মাধ্যমে সামনে এসেছে ইনফান্তিনোর ব্যক্তিগত জীবন নিয়ে এক অভিযোগ। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি টেলিগ্রাফের দাবি, উইফার জেনারেল সেক্রেটারি থাকাকালে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন ইনফান্তিনো, আর উইফা ছাড়ার সময় ওই নারীকে মোটা অঙ্কের অর্থ দেওয়া হয়েছিল। উইফার বর্তমান প্রশাসক এই অর্থ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। ঠিক এই প্রেক্ষাপটেই নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা। সংস্থাটির যুক্তি, ইনফান্তিনোর সদস্য অ্যাসোসিয়েশনগুলোর ভোটে গণতান্ত্রিকভাবে নির্বাচিত এবং তাদের ম্যান্ডেট অনুযায়ী দায়িত্ব পালন করছেন। ফিফা সরাসরি জানিয়ে দিয়েছে, সভাপতি নির্বাচন সংক্রান্ত এমন কোনো প্রতিক্রিয়াকে তারা সমর্থন করবে না যা সংস্থার গঠনতন্ত্র ও পরিচালন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একই সঙ্গে সাম্প্রতিক প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতাও নিয়ে প্রশ্ন তুলেছে সংস্থাটি। জানিয়ে দিয়েছে, অনুমান বা ইঙ্গিতকে তথ্য হিসাবে উপস্থাপন করা উচিত নয়। কোনো অভিযোগ বারবার বলা হলেই তা সত্য হয়ে যায় না। তবে ইনফান্তিনো একেবারেই একা নন এই লড়াইয়ে। দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল জানিয়েছে, দ্রুত কোনো প্রতিক্রিয়ায় তাকে সরানোর উদ্যোগ তারা সমর্থন দেবে না। আর আফ্রিকান ফুটবল কনফেডারেশন CAF তাকে দিয়েছে সর্বসম্মত সমর্থন। এক পক্ষে ব্যক্তিগত কেলেঙ্কারি আর গঠনতন্ত্র বিতর্কের চাপ, অন্য পক্ষে কনমেবল CAF এর মতো শক্তিশালী মহাদেশীয় সংস্থার সমর্থন। ইনফান্তিনোকে ঘিরে ফুটবল বিশ্বের এই দ্বন্দ্ব যেন প্রতিদিনই নিচ্ছে নতুন মোড়। ফিফা বলছে এটি ষড়যন্ত্র, সমালোচকরা বলছে এটি জবাবদিহিতার প্রশ্ন। শেষ পর্যন্ত সত্যটা কোন দিকে হেলে পড়বে, আর 2027 সালের নির্বাচনের আগে ইনফান্তিনোর আসনটাই বা কতটুকু সুরক্ষিত থাকবে, সেই উত্তরের অপেক্ষায় গোটা বিশ্ব।